কখনো কি অনুভব করেছেন যাদের সত্যিই কিছু ছিল না, ছিল শুধুমাত্র একটা ফাঁকা পেট, খালি ঘর আর নিঃস্ব হৃদয়? তাদের জীবনও মা শারদার কৃপায় একদিন পূর্ণ হয়ে গেছে। এটা তাদের জীবনের সত্য, যারা জানে মায়ের কৃপা একবার নামলেই শুকনো হৃদয়েও বৃষ্টি নামে। নদীর বাতাসে বেলপাতার গন্ধ মিশে আছে, গঙ্গার শান্ত জলে পূর্ণিমার চাঁদের প্রতিচ্ছবি যেন আকাশের কোনো হারিয়ে যাওয়া গল্প বলে চলেছে। দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধ্যা আরতি শেষ হয়েছে। দীপমালার আলোয় আকাশ যেন সোনার মতো ঝলমল করছে। গর্ভগৃহে মা কালীর মূর্তি কালো পাথরে যেন জীবন্ত হয়ে জেগে উঠেছে। মন্দির প্রাঙ্গণে ভক্তদের কোলাহল থেমে গেছে। কেবল গঙ্গার ঢেউ আর ঘণ্টার ধ্বনি প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ঠিক এই সময় একজন মধ্যবয়সী ব্যক্তি দ্রুত পদে মন্দির চত্বরে প্রবেশ করলেন। চোখ মুখ বিবর্ণ, ক্লান্ত, যেন বহুকাল ঘুমাননি। তিনি বললেন, ঠাকুর, আমি শেষ, আমি আর পারছি না। শ্রীরামকৃষ্ণদেব বললেন, কি হয়েছে রে, এমন অস্থির কেন? ব্যক্তি বললেন, জানি না, আমার অনেক টাকা, অনেক সম্পত্তি, সংসারে অভাব নেই, তবুও শান্তি নেই। সারা রাত দুঃস্বপ্ন দেখি, মনে হয় কেউ যেন আমাকে পেছন থেকে টেনে নিচ্ছে। ভিতরটা ভারী হয়ে থাকে, কিচ্ছু ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, আয়, এখানে বস, বল দেখিনি, এত টাকা দিয়েও তুই শান্তি কিনতে পারছিস না? ব্যক্তি কিছুটা লজ্জিত হয়ে বললেন, ঠাকুর, টাকা দিয়ে সবকিছু কেনা যায়? শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বললেন, আচ্ছা, তাহলে আমাকে 1 সের শান্তি কিনে দে তো, কত দাম নিবি? ব্যক্তি হতভম্ব হয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। ব্যক্তি বললেন, কিন্তু ঠাকুর, শান্তি তো কেনা যায় না। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঠিক বলেছিস, টাকা দিয়ে খাবার কিনতে পারিস, কিন্তু ক্ষুধা মেটানোর আনন্দ কিনতে পারিস। দামি বিছানা কিনতে পারিস, কিন্তু নিশ্চিন্ত ঘুম কিনতে পারবি। দামি ওষুধ কিনতে পারিস, কিন্তু সুস্থতা কিনতে পারবি? ব্যক্তি বললেন, না ঠাকুর, পারি না। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তবে শোন, যে টাকা হাতে নিয়ে নিজেকে ঈশ্বর ভাবে, সেই টাকাই একদিন তার শূন্যতার কারণ হয়। ব্যক্তি বললেন, কিন্তু ঠাকুর, আমি তো কাউকে ঠকাইনি, কারো ক্ষতি করিনি, তাহলে এই অস্থিরতা কেন? শ্রীরামকৃষ্ণদেব বললেন, বাহ, ভালো কথা বললি, আয়, একটা গল্প শোনাই। একবার এক রাজা ছিল, তার সব ছিল, কিন্তু অশান্তিতে কাতর ছিল। একদিন সে এক সাধুর কাছে গিয়ে বলল, বাবা, আমি অনেক চেষ্টা করেও শান্তি পাই না যে, কি করব? সাধু বললেন, আজ থেকে যা কিছু আছে সবকিছু দান করে দে। রাজা হতভম্ব হয়ে বলল, সব দান করে দেব, তাহলে আমি থাকবো কি করে? সাধু বললেন, দেখ, যে জিনিস তোকে ধরে রেখেছে সেটা যদি না ছাড়িস, তাহলে মুক্তি পাবি কিভাবে? ব্যক্তির চোখ ছলছল করে উঠল। কাঁপা কণ্ঠে বললেন, তাহলে কি আমার এই সম্পত্তি আমার কষ্টের কারণ? শ্রীরামকৃষ্ণদেব বললেন, না, সম্পত্তি কখনো দুঃখের কারণ হয় না, কিন্তু যখন সম্পত্তি হয়ে ওঠে জীবনের মূল লক্ষ্য, তখনই সে জীবনের বিষ হয়ে যায়। সম্পত্তি রাখিস, কিন্তু সম্পত্তিকে নিজের মন প্রাণে আটকে রাখিস না। ব্যক্তি কান্না ভেজা কণ্ঠে বলে উঠলেন, আমি কি করব ঠাকুর, কিভাবে শান্তি পাবো? শ্রীরামকৃষ্ণদেব হেসে বললেন, মা কালীর কাছে আয়। তুই নিজেকে সবকিছুর কেন্দ্রে ভেবে ফেলেছিস, সেই অহংকারই তোর অশান্তির কারণ। অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ শান্তি পাবি না। মা কালীর সামনে মাথা নিচু কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ব্যক্তি বলে উঠলেন, কিন্তু ঠাকুর, আমি কি সত্যি মুক্তি পাবো? শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখ, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যদি বলিস আমি ভাসতে পারছি না, তাহলে কি সেটা নদীর দোষ? নিজেকে স্রোতের সঙ্গে মিলিয়ে দে, দেখবি শান্তির সাগরে পৌঁছে গেছিস। ব্যক্তি কেঁদে ফেললেন, শ্রীরামকৃষ্ণদেবের চরণে লুটিয়ে পড়লেন। দক্ষিণেশ্বরের আকাশে তখন পূর্ণিমার আলো। গঙ্গার ঢেউ যেন এক অলৌকিক শান্তির বার্তা বহন করে নিয়ে যাচ্ছে। রাত গভীর হলে কান্নার শব্দগুলো আরো স্পষ্ট শোনা যায়। সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু মানুষ জেগে থাকে। দুঃখের ভারী না বলা কষ্টের বোঝায়
না পাওয়ার যন্ত্রণায়। তোমার কি মনে হয় তোমার কান্না কেউ শোনে না? তোমার কি মনে হয় তোমার দুঃখ শুধু তোমারই? তাহলে একটু চোখ বন্ধ করো। এই রাতে যখন চারপাশ স্তব্ধ, যখন পৃথিবী ঘুমিয়ে পড়েছে, তখন তোমার হৃদয়ের আর্তনাদ একজন ঠিক শুনছেন। তিনি তোমার কান্না দেখছেন, তিনি তোমার দুঃখ জানেন। তিনি মা শারদা, তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই রাতে ওরা পাশে আছেন। রামকৃষ্ণদেব বলতেন, যদি গভীর রাতে চুপ করে বসে ঈশ্বরকে ডাকো, তবে তার উপস্থিতি অনুভব করবেই। তুমি আজ একটু চেষ্টা করো, এই অন্ধকার রাতে যখন সব শব্দ স্তব্ধ, একটু চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও আর মনে মনে বলো এই তিনটি বাক্য, মা, আমি তোমার সন্তান, তুমি ছাড়া আমার কেউ নেই। ঠাকুর, তুমি জানো আমি কষ্টে আছি, আমার হাত ধরো। প্রভু, আমাকে শক্তি দাও, তুমি আমার সাথে আছো। এবার মনে মনে বলো এই মন্ত্রটি 3 বার। ॐ पाशाक्षमालिकां भोज श्रीनिर्विजाम्य सौम्यायो पद्मासनस्थां ध्यायेच्च श्रियं त्रैलोक्यमातरम्। রাতের শেষে আসবে আলো। তুমি জানো না, কিন্তু এই মুহূর্তেই তোমার দুঃখ ধুয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না, কিন্তু এই নিশীথ রাতে ঈশ্বর তোমার নাম শুনছেন। এই অভ্যাস যদি আজ থেকে শুরু করো, তবে দেখবে তোমার কষ্ট একদিন লাঘব হবে, তোমার জীবন একদিন বদলে যাবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে ঈশ্বরের শরণ নেয় তার দুর্ভাগ্য একদিন আশীর্বাদ হয়ে যায়। তাহলে শুরু করো আজ রাত থেকেই। এই নির্জনতায়, এই নিঃসঙ্গতায় ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য এই ছোট্ট 3টি বাক্য আর একটি মন্ত্র মনে মনে বলো। তোমার কান্না তারা শুনবেন, তোমার হাত ধরতে তারা আসবেন। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। সময় শেষ হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য কেন থাকে? সময়, এই এক শব্দের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সমস্ত রহস্য। সময় আসে, সময় চলে যায়, কিন্তু কেন যেন কিছু মানুষের জীবনে শুধু অন্ধকার ঘনিয়ে আসে, আর আলো আসার আগেই সব ফুরিয়ে যায়। কখনো কি ভেবেছ কেন আমরা ভালো কাজ করেও খারাপ ফল পাই? আবার অনেকেই খারাপ করেও সুখে থাকে। কারো কপালে সৌভাগ্যের রোশনাই, আর কারো কপালে অভিশপ্ত অন্ধকার। কেন জীবন এত নিষ্ঠুর? কেন শুধু আমাদের সাথেই এমন হয়? বিপদের মুহূর্তে ঈশ্বর কোথায়? সকাল থেকে সন্ধে জীবন নামক এই রেলগাড়ি ছুটতেই থাকে। আমরা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি, তবু থামতে পারি না। অথচ বিপদ যখন আসে, তখন আমাদের হাতে একটাও টাকা থাকে না। সমাধানের সব দরজা বন্ধ হয়ে যায়। সময়টা কেবল কাটে, কিন্তু দুর্ভাগ্যটা কাটে না। এই সময়ে আমরা ঈশ্বরকে ডাকি, কিন্তু তিনি কি আমাদের শোনেন? যদি শোনেন, তবে কেন এত কষ্ট, কেন এত চোখের জল, কেন এত প্রার্থনা করেও উত্তর পাই না? শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, সুখ দুঃখ দুই সময়ের খেলা, কিন্তু যে সময়ের উপরে ঈশ্বর আছেন, সে সময়ের কাছে আমাদের এই ব্যথা, এই অশ্রু কিছুই নয়। যখন সময় ছিনিয়ে নেয় সব, তুমি চেষ্টা করছো, কিন্তু কাজ হচ্ছে না। তোমার পাশে কেউ নেই, দুঃখ বোঝার কেউ নেই, এমনকি তোমার নিজের মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি ভাবছো এ জীবন আর রাখার কোনো মানেই নেই। কিন্তু একটা কথা কখনো ভুলে যেও না, বিপদ যখন চূড়ান্ত হয়, তখনই ঈশ্বর পরীক্ষা নেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সন্ধ্যার আগে অন্ধকার একটু বেশি হয়, কিন্তু তারপরেই আসে প্রদীপের আলো। তুমি হয়তো জানো না, তোমার এই দীর্ঘ রাতের শেষে সূর্য উঠতে চলেছে। তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার কষ্টই তোমাকে একদিন মুক্তির আলো দেখাবে। দুর্ভাগ্য কি বদলানো যায়? হ্যাঁ, দুর্ভাগ্য বদলানো যায়, কিন্তু তার জন্য দরকার বিশ্বাস, ধৈর্য, ভগবানের আশ্রয়। যখন সবকিছু শেষ মনে হয়, তখনই কিছু শেষ হয় না। যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনও একটা গোপন পথ থেকে যায়। এটা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু যারা ঈশ্বরকে ডাকতে জানেন, তাদের সেই পথ খুলে যায়। কি করব? প্রথমেই বিশ্বাস রাখো, এই মুহূর্তটাই শেষ নয়, ঈশ্বর তোমাকে ভুলে যাননি। দ্বিতীয়, ভগবানের নাম নাও,
চুপ করে মায়ের কাছে বসো তো, অন্তত কিছুদিনের জন্য শুধু একটু নির্ভর করে দেখোই না। তৃতীয়, নিজেকে বদলাও, ভগবানের শরণ নাও, নিজের ভুলগুলো বুঝতে শেখো, আর দুঃখের মধ্যে থেকেও ভালো থাকার চেষ্টা করো। শ্রীমা সারদা বলতেন, কষ্টের সময় যদি ঈশ্বরের নাম নিতে পারো তবে সেই কষ্ট আর কষ্ট থাকে না, সেটাই আশীর্বাদ হয়ে যায়। আজ যারা দুর্ভাগ্যের মধ্যে আছেন, মনে রেখো, এই রাত একদিন ফুরোবে, এই অন্ধকার একদিন আলো হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো, কারণ ঈশ্বর কখনো কাঁদতে কাঁদতে কাউকে শেষ হতে দেন না। তিনি তোমার কান্না দেখছেন, তিনি তোমার নাম শুনছেন। শুধু একটু অপেক্ষা, তোমার সময় এসে গেছে।